আন্দোলন, রাষ্ট্রের সব বৈষম্য দূর করার জন্য এসেছি। মাত্র 1 বছর আগে এই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ্ডির বাইরে কে চিনত নাহিদ ইসলামকে? অথচ 6 মাসের মধ্যে তিনি হয়ে ওঠেন অতি চেনা মুখ। কয়েক বছর আগেও সার্জিস হয়তো পুতুল খেলা খেলেছে, বাচ্চা বলেই ডাকেন অনেকেই। আন্দোলনের সময় হাসনাতকে কেউ চিনতই না, নিজেও দিয়েছে তার পরিচয়। তবে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচিত এক তরুণ নাহিদ। টাইম ম্যাগাজিনের শিরোনামেও আসে তার নাম। এই আন্দোলনে খেলেছেন স্ট্রাইকারের ভূমিকায়। তবে খুব বেশি দিন আগের কথা নয়, 2017 সালে বিশ্ববিদ্যালয়ে পা রাখেন নাহিদ। যুক্ত হন কোটা আন্দোলনে, যেখানে তার গুরু ছিল ভিপি নূর আক্তাররা। তাদের নেতৃত্বে 2018 সালে কোটা আন্দোলনে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। তবে নূর আক্তাররা বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে গেলে আন্দোলনে হাল ধরে সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ। আন্দোলন এগিয়ে নিতে গঠিত হয় নতুন নামে প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই মাসের শুরুতে রাজপথের আন্দোলনে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যোগ হয় এক ঝাঁক নতুন তরুণ। হাজারো মানুষের সেই আন্দোলনের সিঁড়ি বেয়ে এক দফার ঘোষণা আসে আন্দোলনকারীদের মধ্য থেকে, তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। আন্দোলনের তোড়ে উড়ে যায় সরকার। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যান ভারতে। তার 3 দিন পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হলে উপদেষ্টা হিসেবে শপথ নেন নাহিদ এবং আসিফ মাহমুদ। নাহিদ পদত্যাগ করলেও মাহফুজ এবং আসিফ আপাতত সরকারেই থেকে যাচ্ছেন। অভ্যুত্থানের নায়ক থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছিলেন নাহিদ। সেই পদ ছেড়ে এখন অভ্যুত্থানের নতুন দল গঠন করলেন। এবার কি তাহলে নাহিদের টার্গেট ক্ষমতার সুউচ্চ শিখর, নাকি ঝরে পড়বে অকালেই? কারণ বাংলাদেশের ইতিহাসে নতুন দলের ইতিহাস খুব একটা ভালো নয়। আবার এই নাহিদরাই সৃষ্টি করতে পারে নতুন ইতিহাস, গড়তে পারে নয়া বাংলাদেশ।